আরেকটা মেলার ভিডিও, যেটা হলো সিথির মোড়ের মেলা। সেটা নাম হলো হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট ফেয়ার। এই ভিডিওটা ইংলিশ চ্যানেলে আমি দুদিন আগেই দিয়ে দিয়েছি, কিন্তু কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এই চ্যানেলটাতে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তাই আমি খুবই দুঃখিত। কিন্তু এই মেলাটা অনেক দিন ধরেই চলবে, প্রায় মাসখানেক। তো আপনারা এখন গিয়ে এটা দেখতে পারেন, এখনও মেলাটা চলবে। আর ভিডিওটা দেখতে থাকুন, বাকি সব ডিটেল এখানেই ভিডিওটাতে বলবো। এই মেলাটাতে ঢুকতে 10 টাকা লাগবে। আর কি করে মেলাটাতে যাবেন, দমদম মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন, ওখান থেকে অটো স্ট্যান্ডে অটো পাবেন সিথির মোড়ের অটো যেখানে নামায় সেখানে রোড ক্রস করে ওই পারে গিয়ে মেলাটা একদম রাস্তার মুখেই দেখতে পাবেন। মেলাতে ঢুকেই দেখতে পেলাম একটা সিটি গোল্ডের দোকান, ওখানে বিভিন্ন কানের গলার হার আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল সিটি গোল্ডের। উনি ওনার ভয়েসেই সব কিছু বলে দিয়েছেন দামের কথা। আপনারা ওই ভিডিওটাই দেখে নিন, সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। শুরু আমাদের এখানে আছে 150 থেকে 250 এখানে ব্যাঙ্গেল। আচ্ছা, আর গলারগুলো? গলাও আছে ওরকম 150 থেকে 250। এইগুলো হচ্ছে আলাদা, এইগুলো সব আলাদা রেঞ্জ আছে, ওগুলো আলাদা রেঞ্জ আছে। 150 থেকে 250। এই হারের রেঞ্জটা কত? এইটা না না, এটা এটা এইটা এটা হচ্ছে 350 আছে, 350 টাকা আছে। 350। আচ্ছা, আর কানেরগুলো? কানেরগুলো এইগুলো হচ্ছে কি আপনার 250, এই যে এখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা। এই মেলাটা অনেক বড় মাঠ একটা জুড়ে হয়েছে, মানে বিশাল বড় মেলা। আর তাছাড়া আপনারা যারা দেখেছেন নিউ টাউন মেলা আর অর্জুনপুর মেলা, দুটো ভিডিওই আমার ইংলিশ আর বাংলা দুটো চ্যানেলেই রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, আই বাটনেও দেওয়া থাকবে। আজকে আবার আসি যেটা বলছিলাম ওটাতে, যে সেলাররা ওই মেলাগুলোর আর এই মেলাগুলোর মোটামুটি একই ছিল, শুধু কয়েকজন এক্সট্রা এসছিল, কারণ এটা আরও একটা বড় মাঠ, আরও একটা বড় মেলা, তো মানে সব কিছু তো দেখানো সম্ভব নয় এত একটা ছোট ভিডিওতে। যেগুলো আমার খুবই ভালো লেগেছে আর আলাদা লেগেছে অন্য দোকানগুলো থেকে, আমি সেগুলো আপনাদেরকে বেছে বেছে দেখিয়েছি। আর নাম্বারও আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি অনেকগুলো স্টলের, তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। প্রথমে গিয়ে সিটি গোল্ডের দোকানের পরে দেখলাম একটা কাঁথা স্টিচের দোকান। সেখানে কাঁথা স্টিচের দোকান বলতে কাঁথা স্টিচের শুধু জামা নয়, জামার সঙ্গে ব্যাগ, তারপর শল সবই ছিল ওখানে। আর ওদের ওয়েবসাইটের নাম, ওদের কন্ট্যাক্ট নাম্বার সবই এখানে দিয়ে দেওয়া আছে। আর তাছাড়া কয়েকটা ডেকোরেশনও ছিল, ওয়াল ডেকোরেশন, যেগুলো ওয়ালে আমরা ঝোলাই। ছোটোটার দাম 1500 আর বড় ওয়াল হ্যাঙ্গারটার দাম 3000। আপনারা ভিডিওটা পজ করে ডিটেলগুলো সব দেখে নিতে পারেন। এখানে কাঁথার বিশেষ কিছু ওয়াল হ্যাঙ্গিং দেখতে পারবেন, যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, একদম সবাই এটা অত্যন্ত মানে পছন্দ করছে। এছাড়া তো কাঁথা স্টিচের শাড়ি আছে, কটনের শাড়ি আছে, সেমি সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্কের তসরের ওপর বিভিন্ন রেঞ্জেসে আছে। 2200 থেকে কটন থেকে শুরু হচ্ছে। এছাড়া 3500-4000 টাকায় আপনার সেমি সিল্ক পেয়ে যাবেন। 7.5-8 আপনার ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে। ব্যাঙ্গালোর সিল্ক 7.5-8 আছে। এখানে দেখবেন তো আছে, এখানে সামনে দেখতে পাচ্ছেন এই যে পিলো মানে কুশন কাভারগুলো, কুশন কাভার আছে, এগুলো আমাদের নিজস্ব আর কি কাঁথা কাজ করা। কত রেঞ্জ মোটামুটি? 400 16x16 আর পার পিস করছে। এছাড়া আপনার বাচ্চাদের কাপড়ও রয়েছে। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চাদের একটা, এটা খুব সুন্দর। এটা মানে যেমন আমি সাইজ বলে দিই এমন আপনি করে দেবেন, কাস্টমাইজেশন করা যায়। আচ্ছা, নিজস্ব আমাদের আর্টিজানরা কাজ করছেন। এটা প্রাইস কত? এটা 250 আছে। 250, সুন্দর জিনিস। এছাড়া আপনি এই যে মধুবনী ধুতি পাঞ্জাবি এই সেটটা দেখতে পাচ্ছেন, এটা র সিল্কের ওপর আছে। 4000 এটা সেটটা চলে আসবে। কাঁথার পাঞ্জাবি রয়েছে নিজস্ব কাটিংয়ে 2500 এটা সিল্কের তো নাকি? আর কটনের হয় কি আপনাদের? কটনেরও আছে, বাটিক কাঁথারও আছে। কটনের মোটামুটি কত থেকে শুরু? 500 থেকে শুরু। কুর্তিগুলো আপনার আছে 500 টাকা। জ্যাকেট আছে, লং জ্যাকেট। কুর্তি কি আপনার সব সাইজে পাওয়া যাবে? এগুলো একটু বড় সাইজেরই আছে। হ্যাঁ। ছোটো মহিলা কমফোর্ট। আচ্ছা,
এছাড়া ওদিকে কাঁথা জ্যাকেট আছে। ওই জ্যাকেটগুলোর প্রাইস কত? 650। স্টোল আছে 400 করে। এর ওপর চাইলে যদি কেউ কাজ করতে চান তাহলে আমি যেমন নিজে পরে আছি একটা, ওখানে ঝুলছে বিভিন্ন 1500 800 বিভিন্ন রেঞ্জে যেরকম কাজ হবে সেই। আচ্ছা আচ্ছা। ক্যানভাসের ব্যাগ আছে 200, তার উপরে কাঁথার কাজ করা আছে। এটাও একটা ক্যানভাসের ব্যাগ। এটা প্রাইস কত? তো 100-এ আছে। এগুলো ছোট ছোট মোবাইল কভার আছে 50-তে আছে মোবাইলের ব্যাগগুলো। আচ্ছা, এইগুলো যদি কেউ চায় কাঁথা স্টিচ করে করে দাও, তোমরা করে দাও? সেগুলো করা যাবে। একটু সময় নিয়ে বললে আমরা কাস্টমাইজেশন। তোমাদের ওয়েবসাইটে তো গিয়ে মানে চুজ করে আমরা কন্ট্যাক্ট করে নিতে পারবো? হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, যদি কেউ বলে কোনো ডিজাইন কিছু রিকোয়ারমেন্ট সেটাও আমরা করে দেবো। আচ্ছা আচ্ছা। এছাড়া এখানে কিছু জুয়েলারিজ আছে। কাঁথার এই ওয়াল হ্যাঙ্গিংটা 500-এ আছে। এটা বিভিন্ন মানে সাইজে আছে, আর একটা এর থেকে বড় সাইজ এটা 1500-এ আছে, এটা 3000-এ আছে। আচ্ছা, লংটা 3000 তাই তো? লংটা 3000। ঘাসের অর্নামেন্টস আছে এগুলো। এইটা না? হ্যাঁ, কত এগুলো সিঙ্গেল, হ্যাঁ। এগুলো 150, যেটা 2 লেয়ার এগুলো 250, আর উইথ 3 ইয়ার পিস আছে এটা 3 লেয়ারে 380। আচ্ছা আর শুধু কানেরও আছে 80 পিস করে। আচ্ছা। মাটির জিনিস এখানে মানে কানের জল দুল আছে। লাগালে কিছু প্রবলেম হবে না তো? না। কাটাও আছে 50 রুপিসে। সুন্দর কালেকশন। আর পালাজো র্যাপার এগুলোও আছে আমাদের, এখানে কিছু র্যাপার আছে। তারপর যে আমরা নেক্সট স্টলটাতে গেলাম ওইটা হচ্ছে বাংলাদেশি স্টল। মানে বাংলাদেশের ঢাকায় বাংলাদেশের জামদানি কথা সবাই জানেন, খুব সুন্দর দেখতে। আর ওইখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো আমার, বাংলাদেশের ঢাকাগুলো উইথ ব্লাউজ পিস ছিল, যেটা আমরা সাধারণত সব জায়গায় পাওয়া যায়, কিছু কিছু জায়গায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। ওইটা দেখে আমার খুব ভালো লাগলো। কালেকশনগুলোও কিন্তু খুব সুন্দর। ওনার ভয়েসে উনি সব ডিটেলস বলেছে, আপনারা একটু শুনুন। এটা দাম আছে গো 2500 গো মা। এটা কটন মসলিন, সুতার কাজ করা। 3500 ডিসকাউন্ট বাদ 2800 রাখা যাবে। এইটা ঢাকায় মসলিন কটন। আর এইটা 1000-এর মধ্যে সুতার কাজ করা। কত এগুলো? 4200। আর এইটা হলো 1000, এটা 1000 রাধা গোবিন্দ। দেখার মতন জিনিস। আর হেগিল হলো ঢাকায় জামদানি। জামদানি কত থেকে স্টার্টিং? 2000 স্টার্টিং। 2000 থেকে? ঢাকায় মসলিন আছে, যেগুলো হলো ঢাকায় মসলিন। এটা যেগুলো ঢাকায় মসলিন কত করে? 3200। ওই যেগুলো ঢাকায় জামদানি টাকা। জামদানি কি ব্লাউজ পিস? খুব সহজ। আর এখন চলছে চৈত্র মাস। চৈত্র মাসে বিভিন্ন জায়গায় চৈত্র সেল চলছে। এইখানে মেলাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু ওই ফ্যাক্টরি আউটলেটগুলোর যে কালেকশন আপনাদেরকে উইন্টারে দেখিয়েছিলাম, অনেক কিছু আমরা কিনেছিলাম দমদম মেলাটা থেকে। সেই ফ্যাক্টরি আউটলেটটাই এখন আপনার সামারের বিভিন্ন কালেকশন নিয়ে এসছে। প্রাইসগুলো একদম 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 400 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল। আর আমরা যে অর্ডিনারি পোশাক, ধরুন কোথাও যেতে হালকা ফুলকা জায়গা বা ঘরের নাইটি, বিভিন্ন ধরনের গেঞ্জি, তারপর বারমুডা, বিভিন্ন ধরনের আমাদের ঘরে ইউজ করারও যে জিনিসপত্র বা কাছাকাছি কোথাও যাওয়ার জন্য ছোটো ছোটো কুর্তি, টপ, বিভিন্ন ধরনের জিনিস এখানে ছিল। আপনারা আসলে দেখতে পারেন।
প্রথমেই যেমন আপনাদেরকে বলেছি যে মেলাটা খুবই বড়, নিউ টাউন আর আপনার অর্জুনপুরের মেলা থেকে অনেকটাই বড় ছিল। তো ওই অনুযায়ী কিন্তু প্রচুর দোকান ছিল, জাং জুয়েলারিতে প্রচুর দোকান ছিল, বিভিন্ন ধরনের ক্লিপ 30 টাকা থেকে সাধারণত শুরু হয়েছে, 30 টাকা 10 টাকা বিভিন্ন রেঞ্জের ছিল, বেশি রেঞ্জের ছিল 250, 200, 300 এমনও ছিল, যে যেমন কিনতে চায় আরও বেশি রেঞ্জেরও ছিল, যার যেমন মানে ভালো লাগে এমনই কেনা যাবে। আর তাছাড়া আপনার ছিল ওইখানে যেটা আমার ভালো লাগলো, ফার্নিচারের একটা দোকান দেখলাম যেখানে কামবেড সোফা ছিল, তারপর ছিল তো আপনার টি টেবিলের যে কাচের যে থাকে, টি টেবিলের উপর কাজটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল, ছিল আপনার ডাইনিং টেবিল ওই যেগুলো মার্বেল টপ হয় ওইগুলো। তো আমি ওইখানে ওনার সঙ্গে কথা বললাম, রেঞ্জগুলো আমি দেখলাম, যেহেতু আমি বিভিন্ন মেলায় ঘুরে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছি, তো ওই আন্দাজে আমার মনে হলো যে এইগুলো রিজনেবল প্রাইসেই ওরা বলেছে। তাছাড়া ছিল একটা বইয়ের দোকান, যেটা আমি নিউ টাউনে দেখেছি, এত জিনিসপত্রের মধ্যে বইয়ের দোকানও, আমার ওইটাও খুব ভালো লাগলো। বইয়ের দোকানগুলো বাচ্চাদের বইগুলো মাত্র 30 টাকা থেকে শুরু হয়েছে। তাছাড়া ছিল বিভিন্ন ধরনের কলম, তারপর আপনার জার্নাল, বিভিন্ন ধরনের বই ছোটোখাটো ছিল, এখানে ড্রয়িং বুক, খাতা, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল, যে আপনারা যদি কেউ বাজার করতে চান তাহলে বই খাতাও বাজার করতে পারবেন ওইখান থেকে, কারণ ছোট বাচ্চা থাকলে বাড়িতে আমরা টুকটাক যেখানে ভালো বই দেখি কিনি, তো আপনারা ওইখানে গেলে অবশ্যই দেখতে পাবেন। তারপর যে নেক্সট স্টলটাতে গেলাম, দেখলাম 999 মানে 999 টাকায় আপনার বিভিন্ন ধরনের সালোয়ার কামিজের পিস, যেগুলো আমরা কোথাও গেলে বেশ পরতে পারি, খুব সুন্দর ডেকোরেটিভ সালোয়ার কামিজের পিস পাওয়া যাচ্ছিল, সবই আপনার 999 করে, মানে শুরুও 999 শেষও 999। তাছাড়া আপনার ছিল ওই হাতের যে আপনার আজকাল যে জাং জুয়েলারিগুলো, চুড়িগুলো করি কাপড় দিয়ে বানানো হয়, বিভিন্ন ধরনের ভ্যারাইটির ছিল, ওইগুলো দেখতে খুব সুন্দর ছিল। ওনার কাছে ব্যাগও ছিল, তো উনি ওনার ভয়েসে কিছু প্রোডাক্টের দাম বলেছে, আপনারা শুনে নিন। কত করে? 50 করে। আর গোল্ড রাউন্ডগুলো 50 করে, প্লেনগুলো 50 করে, আচ্ছা হচ্ছে 6টা 100। 6টা 100। 50 বলতে তোমার পুরো মানে সেটটা বলছো? পুরো সেট। ও আচ্ছা, আমি সিঙ্গেল পিস 5 পিস আছে 50, আর ঘুঙরু চুড়ি 20 করে পার পিস, 5টা নিলে একটা ফ্রি, তো 6টা 100। আচ্ছা আচ্ছা, মানে অনেকটাই রিজনেবল প্রাইস তোমার কাছে। সব সাইজ আছে গো? হ্যাঁ সব সাইজ। 20 হবে? হ্যাঁ 20 20 বা 22। আচ্ছা আচ্ছা, ঘুঙরু দেওয়াগুলো স্কোয়ার আছে, এই দেখছিলাম স্কোয়ার স্কোয়ারের একটাই সাইজ, নর্মাল সাইজ যেটা, তাই তো? এটা ফ্রি সাইজ। তাছাড়া ছিল আপনার বিভিন্ন ধরনের ইউটেন্সিল, তারপর আপনার চীনামাটির বিভিন্ন ধরনের বাসনপত্র। তো চীনামাটির বিভিন্ন ধরনের বাসনপত্র যেখানে ছিল, ওইখানে একটা কাপ খুব সুন্দর ছিল, দেখতেই পারেন, গিফট হিসাবে বা নিজের বাচ্চাদের খাওয়ানো হিসাবেও খুব সুন্দর। তাছাড়া ছিল আপনার পিগি ব্যাংক, পিগি ব্যাংকগুলো আমরা দাম করলাম, তো ওনার ভয়েসেই কিছু ওনার প্রোডাক্টগুলো শুনে নিন। দাদা এই কাপটা কত? এই যে এটা কত? 220। আর ছোট সাইজগুলো 180। পিগি ব্যাংকগুলো কত করে? আচ্ছা, ফুলদানিগুলো কত থেকে মিনিমাম? 180 থেকে শুরু। আর আপনার এই যে হ্যান্ড ওয়াশের 180, 280। আচ্ছা আচ্ছা, ছোট সাইজ 150 টাকা থেকে শুরু, 180। আচ্ছা আচ্ছা। আর এই পটগুলো, এই যে 850। 850-এ কটা থাকে? হ্যাঁ আচ্ছা আচ্ছা।
তাছাড়া ছিল দমদমে, যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিজিবিজি কলকাতা, ওইখানে ওদের বিভিন্ন প্রোডাক্ট, ওই বিভিন্ন আপনার ফেজিডিয়াম টাইপের লেখা ছিল ওইখানে, যেগুলো জামাতে, তারপর আপনার মাউস প্যাড, ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন জিনিসে গেঞ্জিগুলোতে খুব সুন্দর করে আপনার ওরা লিখে দিচ্ছিল। এগুলো কিন্তু ওরা নিজেরাও, আপনারা কিছু বললে ওরা নিজেরাও করে দেবে আপনাদের ইচ্ছে মতো। তো ওদেরও স্টল ছিল। তারপর ছিল আপনার একটা পিতলের ছোট ছোট থালা, গ্লাস, প্রদীপ, বিভিন্ন জিনিসপত্র ছিল যেগুলো আমরা ঠাকুরের জিনিসপত্র, মানে ঠাকুরের কাজের জন্য ইউজ করি। ওইগুলো আমার প্রাইসগুলো মোটামুটি রিজনেবলই লাগলো। ওইখানে দেখতে পারেন, ওনার ভয়েসে কিছু প্রোডাক্টের দাম শুনে নিন। ছোট গ্লাসগুলো কত গো ঠাকুরের? 40, 50, 60, 220, 220। ত্রিশূলগুলো কত করে গো দাদা? 60 है, 100 है, 120 है, 160 है, 220 है। আর ওই যে ইয়েটা এই 350, 220, 160। আচ্ছা,
তাছাড়া ছিল বিভিন্ন ধরনের বাঁশ বেতের মানে হস্তশিল্পের দোকানও ছিল ওইখানে। আবার ওই যেমন নিউ টাউনে বাঁশ বেতের জিনিস তৈরি করছিল মেলাতে, আপনাদের হস্তশিল্প মেলাতে দেখিয়েছিলাম, এমনও ছিল ঝুড়ি টুড়ি বাঁশ বেতের বিভিন্ন জিনিস বানাচ্ছিল বসে বসে। আর হস্তশিল্পের একটা দোকানও ছিল, খুব সুন্দর জিনিসপত্র ছিল ওইখানে। আর যেটা ওইখানে আমার খুব ভালো লাগলো, রাইড ছিল বিভিন্ন ধরনের রাইড, বাচ্চাদের বড়দের জন্য। এই গরমে বিভিন্ন জায়গায় কিন্তু এইসব আনন্দ মেলা বসে, আমরা যাই চাপতে, বিশেষ করে পয়লা বৈশাখের টাইমটাতে। তো এইখানেও আমরা দেখলাম খুব সুন্দরভাবে ওই রাইডগুলো বসেছে, বিভিন্ন ধরনের রাইড ছিল, এত ভালো লাগলো দেখে। আর সন্ধ্যার সময় তো লাইটিংটাও রাইডগুলোর মধ্যে পড়েছে, বেশ ভালো লাগছিল। আর তাছাড়া আপনার ছিল খাবার দাবার, যেমন অ্যাজ ইউজুয়াল থাকে প্রত্যেকটা মেলাতেই, বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে খাবার দাবার তো থাকবেই। শুধু উইন্টার আর সামারের ডিফারেন্স হলো যে উইন্টারে ছিল পিঠে পুলিও ছিল, এইখানে যেমন পিঠে পুলি নেই, এখানে ঘুগনি, চা, তারপর আপনার পটেটো চিপস, বিভিন্ন ধরনের স্প্রিং পটেটো, ফুচকা, অনেক কিছু ছিল। তো আপনারা এখানে গেলে মেলা দেখার সঙ্গে সঙ্গে খেতেও পারেন। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো, ওইখানে একটা হন্টেড হাউস ছিল। মানে হন্টেড হাউস বলতে ওইটা টিকিট দিয়ে আপনার ঢুকতে হতো। যেমন আমি রাইড বললাম, ওই রাইডগুলোর মাঝখানেই ছিল হন্টেড হাউসটা। তো ওইখানেও টিকিট কেটেই আপনাদেরকে ঢুকতে হবে আলাদা করে ওইটাতে, যেমন রাইডগুলোতে টিকিট কেটে ঢুকতে হয় সেম জিনিস। তো ওইটাই কিন্তু একটু অন্য টাইপের রাখলো। ওই হন্টেড হাউসটা আমরা দেখতাম আগে ছোটোবেলায়, তো ইদানিং আমি কিন্তু মানে আমার চোখে পড়েনি কোথাও। এটা কিন্তু আমি দেখলাম, তো ভালো লাগলো। বাচ্চাদেরকে নিয়ে গেলে আপনারা অবশ্যই এগুলো এনজয় করতে পারবেন। তো আজকের জন্য এইখানেই রাখছি, আপনারা দেখতে থাকুন। আর নেক্সট কিন্তু আরও অনেক মেলা আসছে। আর যেই মেলাগুলোতে আমরা যেতে পারি না, কিছুদিন আগে যেমন গ্রন্থমেলা শেষ হয়ে গেল, আমি যেতে পারলাম না, কিন্তু ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেল দুটোতেই কিন্তু আমরা শর্টসের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে আপডেট দিয়েছি। তো যেই মেলাগুলোতে আমরা যেতে পারি না, আমরা কিন্তু অবশ্যই আপডেট দিই। সামনে আরও মেলা আসছে, আমরা চেষ্টা করব যেতে। তো ওইখানকার আপডেট আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করব। এই মেলাটাও আমরা দ্বিতীয় দিনই গিয়ে তুলেছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল পার্সোনাল কিছু রিজনের জন্য, যদিও ইংলিশ চ্যানেলে আমি আগেই পোস্ট করে দিয়েছি। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে, আর কিছু তো আমার বলার নেই। যদি কিছু কোয়ারি থাকে মেলা সম্পর্কে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। কিছু ভুল ত্রুটি যদি কিছু মনে হয় আপনাদের, সব কিছুই কমেন্টস বক্সে লিখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, না হলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা বাই বাই।